নমস্কার, আমি পিয়ালি। 22শে শ্রাবণে আজকে আমরা রয়েছি চ্যানেল ওয়ানের পর্দায়। গোটা দিন জুড়ে আমরা রয়েছি, থাকবো। সকাল থেকেই রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের দিনটাকে ঘিরে বলতে গেলে আমার মনে হয় যে বাঙালি বিশেষ কিছু দিন বাংলা তারিখ ধরে মনে রাখে। আজকের দিনটা তার মধ্যে একটি অন্যতম দিন। দিনটাকে ঘিরে শুধুমাত্র যে আমরা কষ্ট পাই বা আমাদের মনের মধ্যেই একটা হাঁচড় পাঁচড় চলে এমনটা কিন্তু নয়। আমার মনে পড়ে যে প্রতিটি 22শে শ্রাবণে কিন্তু প্রকৃতিও যেন অঝোর ধারায় কাঁদে। কারণ আমরা এমন একজন মানুষকে আজকের দিনে হারিয়েছিলাম যিনি আমাদের খুব কাছের, যিনি প্রকৃতির খুব কাছের, যিনি বিশ্বের প্রতিটি মানুষের খুব কাছের। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার গান নিয়ে আমরা আবারও কিছুটা সময় যাপন করব। এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন মৌসুমী দাস। স্বাগত দিদি আজকের পর্বে। ধন্যবাদ। আজকে তোমাদের আমন্ত্রণে এসেছি। আর আজকে তো 22শে শ্রাবণ। 22শে শ্রাবণকে ঘিরে নানান অনুভূতি মনের মধ্যে কাজ করে। আসলে যে মানুষটিকে ঘিরে আজকের দিনটা, তাকে ঘিরেই আমাদের নানান অনুভূতি। তো তার একটা গান শুনি, তারপর আমরা কথায় আসবো। কি গান শোনাবে? তো প্রথমেই বাউল অঙ্গের একটি গান আমি শোনাই, কোন আলোতে প্রাণের প্রদীপ। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো। সাধক গো প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে
ভাবনা কিছু নাই, কি যে তোমার সাথের সাথে ভাবি মনে দায়, তোমার ভাবনা কিছু নাই, কি যে তোমার সাথের সাথে ভাবি মনে দায়, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। খুব সুন্দরভাবে মৌসুমীদি শুরু করলো আমাদের এই পর্বের অনুষ্ঠান। আসলে 22শে শ্রাবণের কথা বলতে গেলেই তো মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু তার এত অপূর্ব সৃষ্টি যেন আমাদের মন খারাপের আকাশে রামধনু রং দেখায়, এত সুন্দর সৃষ্টি। মৌসুমীদি, 22শে শ্রাবণ দিনটাকে ঘিরে না বহু মানুষের বহু কথা। কেউ বলেন যে আজকের দিনটা একদম মন ভারাক্রান্ত হয়ে যাওয়ার দিন, কারণ তিনি চলে গিয়েছিলেন। আবার কেউ কেউ বলেন যে তিনি তো একজন স্রষ্টা, তার তো কখনো মৃত্যু হয় না, তিনি সব সময় রয়েছেন। তুমি কোনটায় বিশ্বাসী? আমি সবসময় না ভালো লাগাটাকে, সবসময় পজিটিভ জিনিসটাকেই আমি মানতে ভালোবাসি আর Accept কি। করতে। যার জন্য যেটা ভালো, যে দিকটা ভালো সেটাকেই আমি গ্রহণ করি আর সেইভাবেই আমি চলি। আমি এই আজকের দিনটাতেও মন ভারাক্রান্ত দিন হলেও আমার মনে হয় একটু আনন্দের গান, একটু বিশেষ করে শ্রাবণ মাস যখন, এই জন্য বর্ষার গান, আর বর্ষার গান মানেই তো আনন্দ। তো আমি সেইভাবেই আমি চলতে ভালোবাসি আর সেই ধরনের একদম। গান গাইতে আমি বেশি ভালোবাসি। একদম, চলো তাহলে আমরা গানে থাকি। হ্যাঁ। পরের গান কি শোনাবে? পরের বলো। গান আরো আরো প্রভু, একটা সুন্দর গান। আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো, এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব কারো কারো, আরো আরো প্রভু, আরো আরো, আরো আরো প্রভু, আরো আরো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছি মেলা। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছি মেলা। দেখি কেমনে কাঁদাতে পারো,
আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো। একেবারেই তাই। মৌসুমীদি কিন্তু আজকে 22শে শ্রাবণকে ঘিরে আমরা যেমনটা ভাবি সেই চেনা ছকের বাইরে গিয়ে কিন্তু একটু অন্যভাবে আজকের অনুষ্ঠানটা তুমি সাজিয়েছো। হ্যাঁ। ভারী ভালো লাগছে। মৌসুমীদির গানে থাকবো আর অবশ্যই কথা তো থাকবেই, কিন্তু যারা মৌসুমীদির গানকে সুন্দর করে তুলছেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় আশিস দা, হ্যান্সনিকে সমীরণ, আর কিবোর্ডে সৌগত দা, আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা। আজকে গোটা দিন জুড়ে আমরা কবিগুরুর গান, কবিগুরুর সৃষ্টি নিয়ে আরও একবার তাকে ছুঁয়ে দেখার চেষ্টা, আরও একবার তাকে বেশি করে অনুভব করার চেষ্টায় আমরা ব্রত হয়েছি। মৌসুমীদি, তাহলে গানেই থাকি। হ্যাঁ, এবারে একটা বর্ষার গানে আসি। একদম। বাদল বাউল। একদমই, আসলে শ্রাবণ মাস তার চলে যাওয়া এবং পাশাপাশি তার প্রিয় ঋতু, হ্যাঁ, নিজের প্রিয় ঋতুতেই তিনি চলে গেলেন। সত্যি তাই। এটাই জানো তো হয়, যে যেই জিনিসটাকে বেশি ভালোবাসে আঁকড়ে ধরে। সেই সময়টাই যেন তার কাছে একটা অন্যরকম ভাবে আসে। কোনো ভালো লাগা বা খারাপ লাগা সেই সময়টার মধ্যে থাকলে ভালো লাগে, মানে যে হ্যাঁ, যে আমি যেই জিনিসটাকে পছন্দ করতাম আমি সেইখানটাতেই আছি। ঠিক তেমনই তার সঙ্গে আমি সম্পর্কিত। বর্ষার গান শুনি তাহলে হ্যাঁ, আমরা একটা, বর্ষার গানে যাই। কারণ বর্ষা এবং বসন্ত এই দুই ঋতুর প্রেমে তিনি বারবার পড়েছেন। দেখা যাক মৌসুমীদির চুলি থেকে কোন গান আসে। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে একটা তারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে। জামের বনে ধানের খেতে আপন দানে আপনি মেতে। জামের বনে ধানের খেতে আপন দানে আপনি মেতে। নেচে নেচে হলো সারা, বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে। ঘন জটার ঘটা ঘনা আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে। ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে। ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায়
বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা, বাদল বাউল বাজায় 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 রে, বাদল বাউল বাজায় 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 রে। আহা, এত সুন্দর মৌসুমীদি গানটা শোনালো, সঙ্গে আশিস দা, সমীরণ এবং সৌগত দা, সবটা মিলিয়ে আজকে সকালটা যারা একটু মন খারাপ নিয়ে শুরু করেছিলেন বা অনুষ্ঠানটা শুনতে শুনতে এখনও যাদের মনটা বেশ ভারাক্রান্ত ছিল, আমি জানি তারা সেই রেশটা কাটিয়ে উঠতে পেরেছেন। তাদের মনে হবে এই তো আমার কাছের মানুষ, এই তো আমার প্রাণের মানুষ, তাকে তো আমরা পাই, প্রতিনিয়ত পাই। এই প্রতিনিয়ত পাওয়ার যে একটা কি বলবো, একটা সবসময় ইচ্ছা আমাদের, সবসময় আমরা ওই দিকটাই একটু মানে কনসেন্ট্রেট করে থাকি, তাকে সবসময় যেন আমরা পাই। হ্যাঁ। কিন্তু তাকে পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, করতে হবে, সাধনায় ভালো কিছু থাকতে জিনিস হবে। পেতে গেলে সেটা তো হয়। আর এইরকম মহান মানুষদের, এনাদের তো এভাবেই মানে আমরা গানের মাধ্যমে পাই বিভিন্ন, দেখো আমরা সব সময় পাই, আজকে যে বিশেষ দিন বলে শুধু এই দিনটা তো প্রতিদিন নয়, পাই। হ্যাঁ প্রতিদিনই আমাদের যারা আমরা এই গান ভালোবাসি তাদের আমাদের প্রত্যেকটা দিন আমাদের সব কাজের মধ্যেই কিন্তু আমরা এই গানের মাধ্যমেই আমরা এগিয়ে যাই। একদম সাধনায় চর্চায় প্রতিনিয়ত তিনি, হ্যাঁ এবং প্রত্যেক দিনের ওঠাপড়া তো আছেই, হ্যাঁ সমস্ত কিছুকে ঘিরে আমাদের কবিগুরু, এবং তাকে ঘিরে আমরা রয়েছি আজকে। মৌসুমীদির সাথে রয়েছে, আপনারা সাথে রয়েছেন, আর আপনাদের জন্য একটা গোটা দিন আমরা রয়েছি বিভিন্ন শিল্পী বন্ধুদের সঙ্গে নিয়ে। তাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে তাদের অনুভব, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এই সমস্ত কিছু নিয়ে সাজানো থাকবে আজকের গোটা দিন। ছোটবেলার কথা একটু আসবো মৌসুমীদি। ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই যে একটা পরিচয় হওয়া, একটা বন্ধুত্ব হওয়া, সেটা ইউজুয়ালি যেটা হয় আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীত। তোমার ক্ষেত্রে কি হয়েছিল? আমার ক্ষেত্রে আমরা খুব ছোট থেকে আমার গান বাজনা আমার ছিল, আমি সব পেছে আসর করতাম, তো সেখান থেকে আমরা সেখানে বিভিন্ন ধরনের গান শিখতাম। তো তখন থেকেই তো ভালো লাগা এই রবীন্দ্রসঙ্গীত বলো, বা সেই সময় দেখো আমাদের ছোটবেলাটা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা পঞ্চকবির যে ধরনের সেই গানগুলোই আমরা বেশি শিখে এসেছি। তো রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণ পছন্দের, এবং আমি বলবো যে এটা আমার প্রথম প্রেম, প্রেম একদমই। আর বিশেষ করে হচ্ছে বাউল অঙ্গের গান, আর রবীন্দ্রসঙ্গীতের সাথে এই বাউল অঙ্গের গানের সাথে তো লোকাঙ্গিকের গানেরও একটা মেলবন্ধন আছে। তো আমার প্রথম পছন্দ রবীন্দ্রসঙ্গীত, তারপরে তো অন্যান্য গান আছে, সব গানই ভালো, কিন্তু ওই যে বললাম প্রথম প্রেম আমার রবীন্দ্রসঙ্গীত। এবং আমি প্রতিদিন সবসময় মানে যে কোনো কাজের মাধ্যমে যখনই যা কিছুই করি না কেন, আমি এই কবিগুরুর গানে আমি সারাক্ষণ গুনগুন করতে থাকি, মঞ্চের মতো উচ্চারণ করতে থাকো একেবারে। ছোটবেলাটা তো আমাদের খুব ভালো কেটেছে, বিশেষ করে 25শে বৈশাখ বলো, ওই সময় পাড়ায় পাড়ায় তখন অনুষ্ঠান, সেইগুলো তো 25শে এখন বৈশাখ, হারিয়ে 22শে গেছে। শ্রাবণ আমাদের একটা অন্যরকম উন্মাদনা ছিল, অন্যরকম ছিল সেগুলো খুব। এখন যখন ভাবি তখন মনে হয় যে সেই সব দিনগুলো কিভাবে যেন আমরা ফেলে এসেছি। তো এখনকার মতন এখন আবার চলছে, সবকিছুটাকেই মানিয়ে নিতে হবে, সময়ের সাথে সাথে সবটাই মানিয়ে নিতে হবে। একদম। গানে থাকি, হ্যাঁ কি গান? বর্ষার গানে যাই, বজ্রমানিক দিয়ে, এটা খুব পছন্দের গান। বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, তোমার শ্যামল শোভার বুকে, তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা, বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে,
তোমার মন্ত্র বলে পাষাণ গলে ফসল ফলে মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ি রবি গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে মরো মরো পাতায় পাতায় ঝরো ঝরো বাড়ি রবি গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে সবুজ সুধার ধারায় প্রাণিনী দাও তপ্ত ধরায় সবুজ সুধার ধারায় প্রাণিনী দাও তপ্ত ধরায় বামে রাখো ভয়ঙ্করী বামে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা তোমার শ্যামল শোভার বুকে তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা রয়েছি আমরা 22শে শ্রাবণ নিয়ে। আর আজকের এই বিশেষ দিনে এই পর্বে মৌসুমীদি রয়েছেন আমাদের সঙ্গে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান 22শে শ্রাবণ বলতে মানুষ আমি কথাটা একটু আগে বললাম, আমি আবারও বলবো 22শে শ্রাবণ বলতে মানুষ যে গানগুলোকে বেছে রাখে শিল্পীরা, তুমি তার থেকে একদম অন্য ধরনের গান বেছেছো। এটা কি বরাবরই নাকি এবছর একটু অন্যভাবে ভাবলে? এবছরটা ভাবলাম একটু, অনেকেই তো রাখছে শুধুমাত্র 22শে শ্রাবণ উপলক্ষে যে বিশেষ বিশেষ যে গানগুলো, তা আমি ভাবলাম যে বর্ষার সময় যখন তখন একটু আনন্দের গানও থাকুক, একদম সেইভাবেই আমি বেছেছি। একদম একেবারেই তাই। এবং সেইভাবে সেই ছকেই আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের 22শে শ্রাবণের আজকের এই পর্ব মৌসুমীদিকে সাথে নিয়ে। আর অবশ্যই আপনাদের জন্য সাজানো সমস্ত অনুষ্ঠান, তাই আজকে গোটা দিন চোখ রাখতেই হবে চ্যানেল 1-এর পর্দায়। আমরা গানে থাকবো। পরের গান কি শোনাবে? পরের গান খুব সুন্দর, ওই যে তুমি একটু আগে বলছিলে না ছোটবেলার কথা, তো আমার আমার সবসময় মনে হয় বেশ একটু ছোটবেলায় যদি একটু ফিরে যেতে পারি আমার খুবই ভালো লাগে। তো সেই কারণে এরকম একটা গান আমি আজকে এখন আমি শোনাবো। তো যাই সেই গানে, চলো গানেই থাকি। আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদের রাজার রাজতে, নইলে মোদের রাজার শানে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজতে, নইলে মোদের রাজার শানে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাঁধো নই দাসী রাজার দাসীর দাসতে, নইলে মোদের রাজার শানে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজতে, নইলে মোদের রাজার শানে মিলব কি সাথে। আমরা সবাই রাজা।
রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি তো কোনো অসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারি পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারি পথে। মোরা মরবো না কেউ বিফলতা বিষমা ভরতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবো কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবো কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। ছোটবেলার গান, খুব প্রিয় গান, কিন্তু বর্তমান সময়ে এই গান যেন অন্যভাবে আমাদের কাছে ধরা দেয়, তাই না? অন্যভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। রয়েছি 22শে শ্রাবণের আজকের এই পর্বে মৌসুমী দিকে সঙ্গে নিয়ে। তবে এই মুহূর্তে সময় একটা বিরতির। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম 22শে শ্রাবণের এই বিশেষ পর্বে, যেখানে মৌসুমী দি রয়েছেন আমাদের সঙ্গে। মৌসুমী দি, একটু গানে থাকি, তারপর আবার কথায় আসবো। এবারের গান রবি ছায়ার থেকে একটি গান, কতবার ভেবেছিনু আপনো। একদম পাশ্চাত্য সুরের হ্যাঁ। অনুকরণে এই গানটি তিনি তৈরি করেছেন। এই জন্যই আমি এটাকে রেখেছি, যে এতগুলো গানের মাঝখানে যদি একটু অন্যরকম কিছু হয় তাহলে বেশ ভালো লাগে আর কি। একদমই তাই। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে খুঁজিব একাকী। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে খুঁজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রু বারিচয়। আপনি আজকে যাবে সুধায় ছোঁয়াশি, আপনি আজকে যাবে
22শে শ্রাবণের এই পর্বে রয়েছি মৌসুমীদিকে সঙ্গে নিয়ে এবং যে ধারার গানগুলো শুনে আসছিলাম এই পর্বে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে একটু অন্য ধারার গান শুনলাম। মৌসুমীদি, স্কুলের 22শে শ্রাবণ উদযাপন মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে। আমাদের এইসব অনুষ্ঠানে 25শে বৈশাখ বলো বা এই আজকের দিনটার কথাই বলো, 1 মাস 2 মাস আগের থেকেই আমাদের রিহার্সাল Rehearsal। হতো, ভীষণ আনন্দ হতো, ভীষণ রিহার্সাল। বেশ আমরা সবাই মিলে কোন একটা ক্লাসকে অফ করে তখন আমাদের রিহার্সাল হতো, যে ক্লাসটা আর কি খুব হয়তো এমার্জেন্সি ছিল না যে করা যাবে, সেভাবে আমরা একটু রিহার্সাল করতাম। আমাদের স্কুলে যারা দিদিমণিরা ছিলেন খুব যত্ন করে আমাদেরকে গান শেখাতেন, আর যারা এই নাচের দিকটা দেখতো বা নাটকের দিকটা, মানে আমরা সব কিছু মিলিয়ে আমাদের খুব সুন্দর কাটতো। সেই সময় আমাদের যে টিমটা ছিল না, খুব সুন্দর একটা টিম ছিল, খুব মিস করি এখন। আমরা বিভিন্ন জায়গায় সবাই ছড়িয়ে গেছি, একদম। কিন্তু কখনো কখনো তাদের সাথে কথা হয় ফোনে, তো সেই পুরোনো দিনের কথাগুলো কিন্তু আমাদের খুব মনে পড়ে। একদমই তাই। আসলে আমাদের আমরাও যখন স্কুলে পড়তাম একটা তো 22শে শ্রাবণকে ঘিরে একটা অন্যরকম একটা অনুষ্ঠান সাজানো হতো এবং সেটাকে ঘিরে একটা যে প্রস্তুতি সবসময় মানে একটা অন্যরকম একটা আবেগ তৈরি করে দেয়। অনেক কিছু স্মৃতি যেন মনের গভীরে এসে ভিড় করতে থাকে, হ্যাঁ, গানে থাকে। হ্যাঁ। আজ বাড়ি ঝাড়ে ঝাড়ো ঝাড়ো ভরা বাদরে, আজ বাড়ি ঝাড়ে ঝাড়ো ঝাড়ো ভরা বাদরে,
22শে শ্রাবণ নিয়ে আমরা কথা বলছি। আমরা সুরকার, গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি। আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা বলি। কিন্তু তোমাকে যদি বলা হয় যে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তার লেখায় যেটা ভীষণভাবে প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে যে তার তো একটা উচ্চমার্গের জীবন দর্শন ছিল, সেটা কিন্তু খুব গভীরভাবে প্রকাশ পেয়েছে তার প্রতিটি লেখাতে। দার্শনিক হিসেবেও তিনি কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই। না। তো ওনার জীবন দর্শন তোমায় কতটা প্রভাবিত করে? প্রতিটা পদক্ষেপেই আমাকে প্রভাবিত হই আমরা এই ধরনের গানের, কারণ কি ওনার তো গানের বিভিন্ন পর্যায়। আর দেখো প্রত্যেকটা পর্যায়ের সাথে কিন্তু আমাদের সব কিছুই, আমাদের প্রতিদিনের যা আমরা কাজকর্ম সবের সাথে কিন্তু মিলে যায়। তো সেরকম আমি স্বদেশ পর্যায়ের উপর এখন যে নিবেদন আমি করব, এই স্বদেশ পর্যায়ের উপরেই আমি সেটা করব, কারণ আমার ভীষণ ভালো লাগে বিভিন্ন পর্যায়ের এত গান, এত, সেই জন্যই সব কিছুকে মিলিয়ে আমি আজকে এই দিনটাতে নিয়ে এসেছি। ঠিক আছে, শুনি। এবার তোর মরা গায়ে মান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গায়ে মান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, তুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গায়ে মান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গায়ে মান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গায়ে মান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। রয়েছি আমরা এইভাবে আজকে 22শে শ্রাবণের দিনে, এবং 22শে শ্রাবণের যে মন খারাপটা নিয়ে আমরা একদম সকাল থেকে ছিলাম, ধীরে ধীরে তার সৃষ্টির মধ্যে দিয়ে, শিল্পীদের নিবেদনের মধ্যে দিয়ে তাকে যেন আরও আপন করতে পারছি, তত যেন মনে হচ্ছে
যে তাকে আমরা অনুভব করতে পারছি। ছোটবেলায় একটা সময় আসে, মানে আমার ক্ষেত্রে তো এসেছিল, যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাবারে বড্ড কঠিন, ওদিকে যাওয়াই যাবে না, কিন্তু মা বোঝাতেন, সব সময় বলতেন যে দেখ ভালো লাগবে। তো তোমার মনের মধ্যে ভয়টা কখনো ছিল ওনার গানকে হ্যাঁ, ঘিরে? ভয়টা ছিল। প্রথম দিকে ছিল না, যখন খুব ছোট্ট সেই সময় ছিল না। ওই সময় থাকে কারণ না কি ভয়টা, তখন তো সবটা বুঝে যদি আমাদের শিখতে গুরুত্বটা হয় তাহলে বুঝতাম কিন্তু না। আমাদের হ্যাঁ, সেই হ্যাঁ, ইন্টারেস্টটা চলে যাবে, যার হ্যাঁ। জন্য তখন তো শিখেছি। কিন্তু যেমন যেমন বড় হয়েছি, জেনেছি ওনার গান সম্বন্ধে জেনেছি, তখন মনে হচ্ছে সত্যিই কিন্তু খুব কঠিন। এখনও মনে হয় যে অন্যান্য গান গাইতে গিয়ে আমি রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি পঞ্চকবি আরও সব গান যেগুলো গাওয়া হয় আর কি, বা লোকসঙ্গীত গায়, কিন্তু আমার মনে হয়েছে যেন ভীষণ কঠিন। একদম। কারণ কি এনার গানের বহু তাল আছে যেগুলো খুব কঠিন তালের ওপরে গান, এবং গায়কিটাও কিন্তু অন্যরকম। অন্যান্য গানের মতো নয় রবীন্দ্রসঙ্গীত, খুব সহজে এই গান কিন্তু গাওয়া যায় না। হ্যাঁ, এটার জন্য একদম খুব ধীর স্থির সাধনা মানসিক লাগে শান্তি একটা। নিয়ে তবেই এই গান কিন্তু গাওয়া যায়। একদমই তাই। আর আসলে হয় কি যে তার গানটাকে বোধহয় অনুভব করাটা অনেক আসলে জানো বেশি তো গান প্রয়োজন। আমার কাছে পুজো, আমি তো মনে করি এটা পুজো করছি। যে পুজো করতে গেলে যে মনকে শান্তি রেখে যেভাবে আমরা ভগবানের সামনে হাত জোড় করে বসে করি, আমার তো সেটাই মনে হয়। আর ওই জন্যেই বারবার বলি যে রবীন্দ্রসঙ্গীত আমার প্রথম প্রেম। একদম। তাহলে আমরা সেই প্রেমেই আটকে থাকি। হ্যাঁ, পরের গান কি সেরকমই আবারও শোনাবে? একটা বাউলাঙ্গের গানে যাব। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই
আসন তলে মাটির পরে লুটি রব ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন তলে ওই আসন তলে। মৌসুমী দিকে নিয়ে রয়েছি 22শে শ্রাবণের এই পর্বে, আর আজকে গোটা দিন জুড়ে আপনাদের জন্য সাজানো কবিগুরুর গান। তবে এই পর্বে মৌসুমীদির সঙ্গে অনেকটা সময় কাটালাম, আর একটু কাটালে ভালো হতো, কিন্তু সময় প্রহরী বাদ সেধেছে। তোমার শেষ গানে যাব। কেমন লাগলো মৌসুমীদি? 22শে শ্রাবণের এই বিশেষ পর্ব কতটা ভালো লাগলো? খুব ভালো লাগলো। এই তোমাদের আমন্ত্রণে অনেকবার আমি এখানে এসেছি। 22শে শ্রাবণে বোধহয় প্রথমবার এলাম বিভিন্ন অনুষ্ঠান, সেটাই বলতে যাচ্ছিলাম যে বিভিন্ন অনুষ্ঠানে আমি এসেছি। আজ বহু বছর ধরে তোমাদের সাথে আছি, আমার ভীষণ ভালো লাগে। এই পরিবার, এটাকে আমার নিজের পরিবারই মনে হয়। তো আজকে এই বিশেষ দিনে প্রথমবার এই অনুষ্ঠানটাতে আমি এলাম, তো খুবই ভালো লাগলো। আর তোমাকে তো আমার ভীষণ পছন্দের, বরাবর তোমাকেও আমি অনেক অনুষ্ঠানেই পেয়েছি, প্রচুর অনুষ্ঠান একসঙ্গে সত্যি করেছি খুব আমরা। ভালো লাগে। আর আমার যারা মিউজিশিয়ান দাদা ভাইরা আছে, বিশেষ করে ওই যে আমার সামনে বসে আছে সৌগত, ভীষণ প্রিয়, বাকি সবাই খুব প্রিয়। আর খুব ভালো লাগলো তাদের সহযোগিতাতে আমি আজকে সুন্দরভাবে এগোতে পারলাম, সাথে তুমি আছো। তো তোমার গান শুনতে শুনতে এই পর্বে ইতি টানবো। তবে তার আগে অবশ্যই আশিস দাকে, সমীরণকে এবং সৌগতদাকে আন্তরিকভাবে ধন্যবাদ। মৌসুমী দিকে আমাদের ছেড়ে দিতে হবে, কিন্তু আপনারা কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল ওয়ানের পর্দায়, কারণ আজ গোটা দিন জুড়ে আমরা রয়েছি কবিগুরু সৃষ্টি নিয়ে। এই পর্ব শেষ করব তোমার কাছ থেকে একটা গান শুনতে শুনতে। সেই বর্ষার গান দিয়েই আমি শেষ করব। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। গানের পালা শেষ করে দে, শেষ করে দে, যাবি অনেক দূর। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। দড়ি নদীর পথে তরঙ্গ বন্ধুর, দুলছে দড়ি নদীর পথে তরঙ্গ বন্ধুর। গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে, যাবি অনেক দূর। বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর। কদম কেশর ঢেকেছে আজ বনতলে ধুলি, মৌমাছিরা কেয়া বনের পথ গিয়েছে ভুলি। কদম কেশর ঢেকেছে আজ বনতলে ধুলি, মৌমাছিরা কেয়া বনে পথ গিয়েছে ভুলি।
অরণ্যে আজ স্তব্ধ হাওয়া সাজিয়ে শিশির ছাওয়ারে, অরণ্যে আজ স্তব্ধ হাওয়া সাজিয়ে শিশির ছাওয়ারে, আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দু, আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দু, গানের পালা শেষ করে দে, শেষ করে দে রে, যাবি অনেক দূর, বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর, বাদল ধারা হলো সারা, বাজে বিদায় সুর।